বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজযাত্রীরা এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হজযাত্রীরা, আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও ২০২৫ সালের হজের নিবন্ধন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত হজযাত্রীরা এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাই ইতিমধ্যে অবগত আছেন যে ১৫ই ডিসেম্বর ২০২৪ তারিখে ২০২৫ সালের হজের নিবন্ধনের তারিখ শেষ হয়েছে। আর এই সময়ের ভেতর কতজন নিবন্ধন করেছেন এবং নিবন্ধনের সময় কি আর বাড়বে? কোঠা পূরণের জন্য সরকার কি নিবন্ধনের সময় বাড়াবে? সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। সম্মানিত হজযাত্রীরা, আপনারা ইতিমধ্যেই যেই খবরটির জন্য অপেক্ষায় আছেন যে ১৫ই ডিসেম্বর ২০২৪ যে নিবন্ধন শেষ হয়েছে, সেটি পরবর্তীতে আর বাড়ানো হবে কিনা? সেই বিষয়ে আমার হজ নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে নিবন্ধনের সময় অবশ্যই বাড়াতে হবে। তার যৌক্তিক কারণগুলো হচ্ছে, আ গত বছরও এমন একটি সময় বন্ধ করেছিল। পরে বিশেষ কিছুদিন বাড়ানো হয়েছিল এভাবে। এবছরও সেইটি হচ্ছে। সেই বিষয়ে আমি আশাবাদী। তার কারণ হচ্ছে যে নিবন্ধনের সর্বশেষ তারিখে ঘোষণা দেওয়া হয় যে নিবন্ধন শেষ, পরবর্তী কার্যক্রম শুরু। তার মানে এই বছর ১৫ তারিখের পরে এখনো পর্যন্ত সরকারিভাবে কিংবা ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেই ধরনের কোনো খবর দেওয়া হয়নি যে নিবন্ধনের সময় শেষ হয়েছে। এটা পূর্ব ঘোষিত তারিখটা শেষ হয়েছে, তাই নতুন করে তারিখ সহ কোনো কিছু বলা হয়নি। সেটা একটা কারণ। আর সবচাইতে যুক্তিসঙ্গত কারণ হচ্ছে যে বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আফম খালিদ হাসান তিনি বিমান পর্যটন মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছেন বিমান ভাড়া কমানোর জন্য। যেহেতু বৃহস্পতিবারে চিঠি দিয়েছেন, রবিবারে হজের নিবন্ধনের শেষ তারিখ হয়, তাহলে বিমান মন্ত্রণালয় যদি তাদের চিঠিটা আমলে নিয়ে একটা পজিটিভ সুখবর দেয়, তাহলে সেটা কার্যকর হতেও তো কিছুদিন সময় লাগবে। তো তার মানে এই বিষয়টা একটা যৌক্তিক কারণ যে হজের নিবন্ধনের সময় বাড়ছে। তো আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে ১ম এ আপনাদেরকে বলি যে এই পর্যন্ত কতজন নিবন্ধন করেছে। আপনারা স্ক্রিনে দেখুন যে সরকারিভাবে নিবন্ধন করেছে ৪,৭৬৪ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছে ৬৫,৪২৫ জন। অর্থাৎ সর্বমোট ৭০,১৮৯ জন। আর আমাদের জন্য হজের কোঠা বরাদ্দ আপনারা জানেন যে ১,২৮,১৯৮ জন, যেটা গত ৩ বছর ধরে একই আছে। সেক্ষেত্রে সরকারি মাধ্যমে হজের জন্য কোঠা নির্ধারণ হচ্ছে ১০,১৯৮ জন, আর বাকি ১,১৭,০০০ বেসরকারিভাবে আ আ নির্ধারণ করা। কিন্তু সকাল ধরে আমি একটি ভিডিও করার জন্য অপেক্ষা করছিলাম আ ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং হজের যে ওয়েবসাইটে। কয়েকবার যখন আমি ভিজিট করছি, সেখানে আমি ১ম বার যে সংখ্যাটি পাই বেসরকারিভাবে, সরকারিভাবে সেটি আ সরকারিভাবে সেটি একই আছে। সেখানে আমি কিন্তু ৬৫,২০৩ জন পাই। তখন আমি যোগ দিয়ে দেখলাম যে ৬৯,৯৬৯ জন হয়। তারপরে একটু পরে আমি রিফ্রেশ দিয়ে যখন দেখলাম, তখন দেখলাম যে একটি নাম্বার পরিবর্তন হয়েছে। তার মানে নিবন্ধনের আ যে চলমান আছে সেটা বোঝা যাচ্ছে। সেটা বোঝা যাচ্ছে। তারপরে আমি আরো ০.৫ ঘন্টা অপেক্ষা করে আবারও সেই ওয়েবসাইট ভিজিট করি। ভিজিট করার পর আমি আবারও যেটা পাই, সেটাই সর্বশেষ আপনাদেরকে জানিয়েছি। সেটা হচ্ছে যে সরকারিভাবে ৪,৭৬৪ জন, এটা ঠিকই আছে, কিন্তু বেসরকারিভাবে সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। অ্যা ৬৫,৪২৫ জন, অর্থাৎ ৭০,১৮৯ জন। তো এই যখন আমি ভিডিওটার প্রস্তুতি নিয়েছি, ভিডিওটা করছি, এডিটিং করে যখন ছাড়বো, শেষ পর্যায়ে আমি আবারও সেই ওয়েবসাইট ভিজিট করে দেখব যে আসলে কি সংখ্যাটা পরিবর্তন হয়েছে কিনা, সেটা লাস্টে আমি স্ক্রিনে দেখাবো সর্বশেষ পর্যায়ে। তাই এখন যে বিষয়টা নিয়ে আলোচনার বিষয় যে নিবন্ধনের সময় বাড়বে কিনা? হ্যাঁ, নিবন্ধনের সময় অবশ্যই বাড়াতে হবে। যে যৌক্তিক কারণগুলো আমি উল্লেখ করেছি সেটি তো অবশ্যই। আর সবচাইতে বড় যৌক্তিক কারণ হচ্ছে যে নিবন্ধনের এখনো অর্ধেক কোঠা বাকি।
অর্ধেক কোটা খালি রেখে তো বাকি কোটা সৌদি আরবকে ফেরত পাঠাবে না। সেখানে বাংলাদেশের মান-সম্মান যেখানে জড়িত, গত ২ বছর কিন্তু কোটা পূরণ করতে পারেনি। যদিও ২০২৩ সালে অল্প কিছু সংখ্যক ৫,০০০ এর মতো কোটা ফেরত গিয়েছে। গত বছর ৩ ভাগের ১ ভাগ ফেরত গিয়েছে। এই বছর অর্ধেক ফেরত যাবে, সেটা তো হতে পারে না। গত বছর কিন্তু নিবন্ধন শেষ হয়েছিল ফেব্রুয়ারিতে গিয়ে। এই বছর ডিসেম্বরের অর্ধেকে নিবন্ধন শেষ করে দিবে, সেটা তো হতেই পারে না। অন্তত ডিসেম্বর মাস সহ কিংবা জানুয়ারির ১ম সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া যৌক্তিকভাবে সকলেরই দাবি। আশা করি ধর্ম মন্ত্রণালয় সেই যৌক্তিক দাবিটা আমলে নেবেন। কারণ তিনি যেহেতু ইতিমধ্যে পর্যটন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুরোধ করেছেন বিমান ভাড়া কমানোর জন্য, এবং সর্বশেষ পর্যায়ে তিনি এটাও বলেছেন যে যদি বিমান মন্ত্রণালয় সেই অনুরোধ গ্রহণ না করে, তিনি থার্ড ক্যারিয়ার অর্থাৎ বেসরকারি বিমান পরিবহন এজেন্সি এয়ারলাইন্স গুলোকে উন্মুক্ত করে দিবেন। এই কথাটা যদি তিনি রাখতে পারেন এবং এই কাজটা যদি তিনি করতে পারেন, বাংলাদেশের হজের ইতিহাসের সবচাইতে দূরদর্শী সাহসী সিদ্ধান্ত হবে, এবং সেটাকে বাংলাদেশের সর্বস্তরের মানুষ স্বাগত জানাবে। আমরা যদি মনে করে থাকি যে বাংলাদেশ থেকে মাত্র লক্ষ জন হজযাত্রী হজে যায়, আর যেখানে আমাদের ১৮ কোটি জনসংখ্যা, না, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান চায় যে যারা হজ যাচ্ছে তারা সুষ্ঠু সুন্দরভাবে হজ পালন করতে যাক, তাদের জন্য দোয়া করা হয়, এবং কম খরচে যাতে তারা সুস্থভাবে দেশে ফিরে আসতে পারে দোয়া করা হয়। সেটা শুধু সামাজিকভাবে নয়, ধর্মীয়ভাবে আপনারা দেখবেন যে হজের দিন ইয়মুল আরাফার দিন ইয়মুল আরাফায় উপস্থিত প্রত্যেকটা হাজির জন্য রোজা রেখে দোয়া করা হয়। তাই আশা করব মাননীয় ধর্ম উপদেষ্টা যিনি আছেন তার সেই দূরদর্শী সিদ্ধান্তটা যদি তিনি নিতে পারেন যে তৃতীয় অ এয়ারলাইন্স গুলোকে উন্মুক্ত করে দিবেন খরচ কমানোর জন্য, সেটি দেখার অপেক্ষায় জাতি। সম্মানিত ভিউয়ার্স, সর্বশেষ পর্যায়ে আমি বলেছিলাম যে হজের পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনারা দেখুন। আ ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নতুন খবর আসলেই আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।